আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ম্যাট্রিক্সের শেষ করার পর জরুরি সংখ্যা নিয়ে এসেছি। তো জরুরি সংখ্যা আমরা পরপর ৩ টা সিকিউ দেখব। এই ৩ টা সিকিউর মধ্যে সবগুলো টাইপের কোয়েশ্চেন সলভ করা শুরু করব। এখন এখানে দেখা যাচ্ছে যে ১ থেকে শুরু করে একেবারে A থেকে শুরু করে H পর্যন্ত G পর্যন্ত আছে। তো আমরা পরপর একটা করে শুরু করব এবং ক্লাসটা একটু লং হবে, ডিউরেশনটা একটু লং হবে। এই লং এর কারণে তোমরা কেউ ছেড়ে যাবে না ক্লাসটা এবং ক্লাসটা দেখতে থাকো। চলো আমরা ১ নাম্বার কি বলছে দেখো, Z3 ৩টি জটিল সংখ্যা দেওয়া দেওয়া আছে। বলছে যে Z3 into 2 plus I equal to 3 plus 3 1 plus 3I হলে আমাকে x, y এর মান বের করতে বলছে। কার মান বের করতে বলছে? x এবং y। তাহলে x এবং y এর মান বের করব। চলো দেরি কেন, শুরু করে স্টার্টেড। তো আমি লিখলাম দেওয়া আছে এদিকে Z3 is equal to x plus IY। আমাকে x plus IY এর মান বের করতে বলছে। তো আমি দিলাম সমীকরণ দেওয়া আছে এটা। এখন মান তো বসাই। Z1 এর মান কত দেওয়া ছিল? যে Z3 এর মান হচ্ছে x plus IY, এখানে 2 প্লাস I ইকুয়াল কত? 1 প্লাস 3I দেওয়া ছিল। ঠিক আছে? এখন আমি xy কে রাখবো। রাখার পর এটাকে ওইদিকে যাই গুণ করে দিব। x প্লাস IY থাকলো ইকুয়াল 1 প্লাস 3I থাকলো এদিকে, আর 2 প্লাস I থাকলো এদিকে। এরকম যদি সংখ্যা থাকে তাহলে যেটা নিচে থাকে তার বিপরীত চিহ্ন দ্বারা উপরে এবং নিচে গুণ দিব। তাহলে গুণ দিলে কি পাবো? এদিকে x প্লাস IY থাকলো ইকুয়াল থাকলো 1 প্লাস 3I থাকলো এদিকে, 2 প্লাস I থাকলো, আর উপরে কি করব আমি? 2 মাইনাস I দ্বারা একবার গুণ দিব, আর এখানে কি করব? 2 মাইনাস I দ্বারা এর নিচে উপরে দুইটা গুণ দিব। তো আমরা জানি I যে স্কয়ার আছে, I এর মান হচ্ছে -1, রুট ওভার -1, I এর মান হচ্ছে রুট ওভার -1, I স্কয়ার এর মান হচ্ছে -1, I কিউব এর মান হচ্ছে -I, আর I টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1। ঠিক আছে? এগুলা মান আছে, এগুলো আমাকে এখন মনে রাখতে হবে। I স্কয়ার এর মান হচ্ছে -1, I কিউব এর মান হচ্ছে -I, আর I টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1। ঠিক আছে? এগুলা মান আছে, এগুলো আমাকে এখন মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। মনে রাখতে হবে। এখানে কি বলছে তারপরে দেখি যে x প্লাস IY দেওয়া আছে এদিকে। দেওয়া থাকার পরে কি গুণ দিব? 1 এর সাথে 2 গুণ দিলে 2 হবে। 1 এর সাথে I গুণ দিলে I হচ্ছে। 3 এর সাথে 2 গুণ দিলে 3 দুগুণে 6, 6 I হচ্ছে, আর 3 একে 3। তাহলে মাইনাস হচ্ছে 3 I এর পরে একটা স্কয়ার হচ্ছে। আর A স্কয়ার মাইনাস B স্কয়ার সূত্র, A প্লাস B ইনটু A মাইনাস B দিলে কি পাবো? যে এখানে হবে 2 এর পরে একটা স্কয়ার হবে মাইনাস I এর পরে একটা স্কয়ার হবে। তাহলে ক্যালকুলেশন করলে কি পাবো? যে 2 মাইনাস এর মাইনাস হয়েছে প্লাস 5I হয়ে যাবে। আর 3 এর জায়গায় থাকলো, আর I স্কয়ারের মান কত? -I, আর -I এদিকে আসে প্লাস হয়ে গেছে। ঠিক আছে? এদিকে আসে প্লাস হয়ে গেছে। আর 2 কে স্কয়ার করলে 4 আসবে। মাইনাস I কে স্কয়ার করলে যেহেতু -1, -1 প্লাস হয়ে গেছে। তাহলে উপরে কি পাচ্ছি দেখো, 3 আর 2 5, 5 প্লাস 5I বাই কত? 5। তো আমি 5 দ্বারা যদি কাটাকাটি করি, গুণ করি, মানে কাটাকাটি করি কমন নিয়ে, তাহলে 1 প্লাস কি থাকবে? I থাকবে। তো আমি ওর সাথে যদি তুলনা করি x প্লাস IY ইকুয়াল টু 1 প্লাস কত থাকবে? 1 প্লাস I। তাহলে এখানে কি করব? বাস্তব এবং কাল্পনিক অংশকে সমীকৃত করব। এখানে লিখব যে বাস্তব ও অংশকে সমীকৃত করে পাই। সমীকৃত করে পাই। কি পাই? যে x হচ্ছে বাস্তব, x এর মান হচ্ছে 1, y হচ্ছে কাল্পনিক, y এর মান হচ্ছে I, মানে I মানে 1। ঠিক আছে? অতএব এদিকে x আর y এর মান কি পাইলাম? x এর মান পাইলাম 1, আর y এর মানও পাইলাম 1। ঠিক আছে? এটা আমাকে x, y এর মান বের করতে বলছে। আমি এখানে x, y এর মান বের করলাম। ঠিক আছে? এরপরে পরে অনেকগুলা ম্যাথ করব আমরা। প্রায় হচ্ছে ৩ টা যাতে সিকিউ আছে। প্রতি সিকিউর মধ্যে মিনিমাম ৫ থেকে ১০ টার মতো থাকবে। মিনিমাম গড়ে ধরি ৭ টা। ৭ টা যদি সলভ করি ৩ ৭ ২১, ২১ টাইপের ম্যাথ হয়ে যাবে। ২১ টাইপের ম্যাথ আমাদের বইয়ের মধ্যে নাই তবুও ২১ টাইপের ম্যাথ। দেখি পরেরটা কি বলছে। ঠিক আছে?